আসসালামু আলাইকুম। আমি হাসান নোমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আশা করি ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আপনাদের জন্য ইতিমধ্যে সুসংবাদ দিয়েছি যে কোন কোন টপিকের উপরে আপনাদের জন্য টিউটোরিয়াল রেডি করব। শুরু করে দিয়েছি আপনাদের জন্য। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এবং স্ক্রিন রেকর্ড করে দেখাবো আমি কিভাবে বায়ারকে ফাইবার মার্কেট প্লেসে বায়ার রেসপন্স করি, বায়ারকে কখন কোন ধরনের মেসেজগুলো দিই, এটি সরাসরি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। আর সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু কনফিউশন থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এডিটিং জানি না বললেই চলে। আর আমার ল্যাপটপটা রীতিমতো মনে করেন যে শাঁ শাঁ শব্দ করতেছে। ওই সাউন্ডটা হয়তো বা আপনাদের যারা হেডফোন দিয়ে সাধারণত এই ভিডিওটা দেখবেন তাদের হয়তো বা কানে ধরতে পারে। আশা করি ইনশাল্লাহ, আবারও বলছি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই, কীভাবে আমি আমার বায়ারকে মেসেজগুলো দিই, কোন ধরনের মেসেজগুলো দিই, কখন কোন মেসেজটা দিই, সেই বিষয়টি আশা করি ইনশাল্লাহ খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। তাহলে সরাসরি আমরা স্ক্রিনে চলে আসি। আমরা সর্বপ্রথম আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এই অ্যাকাউন্টের মাধ্যমে যে এসএমএসগুলো দেই, কোন কোন এসএমএসগুলো দিই, আমি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনার স্ক্রিনে যে এসএমএসগুলো দেখতেছেন, ইতিমধ্যে এসএমএসগুলো দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা এসএমএস রেডি করে রেখেছি ইতিমধ্যে একটা বাইরকে দেওয়ার জন্য আপাতত। ঠিক আছে, আপনি এরকম এসএমএসগুলো রেডি করে রাখবেন যাতে করে আপনি আপনার বাইরকে খুব দ্রুত রেসপন্স করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে ABRM01, ফাইবার বায়ার রেসপন্স মেসেজ। এটা আমি সংক্ষিপ্ত করে ABRM01 মেসেজ হিসেবে আমি রেখে দিয়েছি। তাহলে এটাতে যদি আমি ক্লিক করি, আমার যে সর্বপ্রথম এই যে নামটাতে আপনার হাই, যে বায়ারের নাম যেটা আছে, হাই হ্যালো যেটা দিয়ে আপনি দিতে পারেন, এটা বায়ারের নামটা সরাসরি এখানে আসে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসে। এটা কীভাবে আসে, এটা একেবারে শেষ পর্যায়ে আমি দেখাই দিচ্ছি। আমি তাকে সর্বপ্রথম আমাকে যদি কোনো বায়ার মেসেজ করে, তারপরে আমি এই মেসেজটুকু দিই। এখানে যে মেসেজটা আপনারা দেখছেন, এই মেসেজটা আপনারা যারা দেখছেন, এই মেসেজটা হুবহু আপনারা কপি করবেন না। কপি করলে কি হবে, এটা ফাইবার রোবোটিক সিস্টেম, আপনি ধরা পড়বেন। তখন আপনাকে স্পাম্পিং ধরবে, আপনাকে একটা ওয়ার্নিং দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি আপনার মতো করে গুছায় নিয়ে আপনি লিখবেন। এখানে অনেকগুলো মেসেজ যে করে, যেমন যে রেড মার্কিং দিতেছেন, এগুলো অনেক সময় ভুল থাকে। ঠিক আছে, আমারগুলো আমি আমার মতো করে লিখছিলাম তো প্রথমে। যখন আমি বাইরের এসএমএস দিই, তখন আমি এটাকে ঠিক করে দিই। আপনি আপনাদের মতো করে ঠিক করে দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এভাবে ঠিক করে নেবেন। যে গ্রামাটিক্যাল কিছু অ্যাডন্স আছে, সেই অ্যাডন্সগুলো যদি সেট আপ দিয়ে দেন, তাহলে আপনি সহজে এটা মেনটেন করতে পারবেন। সর্বপ্রথম বায়ারকে আমি এই মেসেজটা দিই। আমাকে বায়ার যদি কোনো মেসেজ করে, এটা হলো প্রথম মেসেজ, আমি এটাকে ডিলিট করে দিই। সেকেন্ড মেসেজটা ABRM02 যেটা আছে, সেটাতে যদি আমি যাই, সেটাতে দেখতে পারবেন যে আমি তাকে আবারও বোঝানোর চেষ্টা করতেছি এখানে। যেমন আই এম রিয়েলি সারপ্রাইজ টু ইউর জব মেসেজ। ঠিক আছে, সে আমাকে মেসেজ করছে, এই জন্য আমি নিজের জায়গা থেকে অনেক সারপ্রাইজ ফিল করছি। ঠিক আছে, আমি এই কাজটিতে এক্সপার্ট কিনা সেই বিষয়টি এখানে তুলে ধরছি। তারপরে আমি তাকে বলতেছি, আমি তোমার কাজটা খুব কনফিডেন্সের সাথে কাজ করতে পারবো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে সর্বোচ্চ একটা ভালো সাপোর্ট তোমাকে দিব। এটা সেকেন্ড মেসেজ কখন দিয়েছি? সেকেন্ড মেসেজটা তখন যখন একটি বায়ার আমাকে মেসেজ দেওয়ার পরে, আমি ওই প্রথম মেসেজটা দেওয়ার পরে, ABRM01 মেসেজটা দেওয়ার পরে যখন বাইরের রেসপন্সটা আমি পাচ্ছি না সাথে সাথে, তখন আমি ওই মেসেজটা আবার না দিয়ে সেকেন্ড একটি মেসেজ, একটু আলাদা মেসেজটা আমি তাকে দিয়েছি। যখন আলাদাভাবে মেসেজটি তাকে দিয়েছি, তখন সে আমাকে রেসপন্স করবে। যদি রেসপন্স না করে, তাহলে আপনি আবারও অন্য একটি মেসেজ রেডি করবেন। এরকম আপনি একটা মেসেজ রেডি করে রাখতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা আছে, নট ইন্টারেস্টেড জব। কোনো বায়ার যদি আপনাকে আপনার স্কিলের মধ্যে পড়ে না, এরকম একটি জব যদি অফার করে বসে, অথবা আপনাকে যদি মেসেজ করে, আপনি কি করবেন তখন? আপনি এরকম একটা নট ইন্টারেস্টেড মেসেজ আপনি লিখে রাখবেন। এখানে নট ইন্টারেস্টেড মেসেজের মধ্যে রয়েছে, আই এম রিয়েলি গ্লাড টু ইউর মেসেজ। আচ্ছা, আই এম অনেস্টলি বিজি রাইট নাও। তাকে বলবেন না যে আপনি কাজটা পারেন না, আপনি বলবেন যে আমি বিজি আছি এই মুহূর্তে, প্লিজ ফাইন্ড অ্যানাদার ফ্রিল্যান্সার। তুমি দয়া করে একটু অন্য কাউকে খুঁজে নাও। তাহলে দেখবেন যে সে তার জায়গা থেকে খুব ইজিলি অন্য কাউকে খুঁজে নেবে, আপনাকে ভুল বোঝার চেষ্টা করবে না। আর কেউ যদি ভুল বুঝেও আপনাকে যদি অর্ডার করে ফেলে, তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন কাজটুকু ভালো করে দেওয়ার জন্য। IM বিফোর মেসেজ মানে হচ্ছে যে এখানে আপনাকে যে অর্ডার করবে, ইমপ্রেস মেসেজ যেটা আর কি, অর্ডার করার আগে আপনি আরেকটা ইমপ্রেস মেসেজ তাকে দিতে পারেন।
ঠিক আছে, এখানে ক্লিক করি ইমপ্রেসিভ মেসেজটা বলছি যে আই এম সুইটেবল ফর দিস জব, আমি এই জবটির জন্য খুব মানে সুইটেবল। তারপরে আপনি মনে হচ্ছে আই এম রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক, আপনারা এই এস এম এসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন খুব স্মুথলি আপনি এস এম এসটা করার চেষ্টা করবেন, খুব ইজি, যেন একবার হার্ড, যেন এমন একটা শব্দ তুলে দিলেন যেটা ডিকশনারিতেও খুঁজে পাওয়া যায় না, এরকম শব্দ দিবেন না, খুব স্মুথলি, যেগুলো একবার ইজি, মানে ছোট বাচ্চাদের মতো যেন সহজে বুঝতে পারে এরকম কিছু একটা মেসেজ আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। তাতে সুবিধা কী হবে, বাইরে সহজে বুঝতে পারবে। আর একটা জিনিস যখন সহজে বুঝতে পারে তখন এটা রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায় বাইরের কাছ থেকে। ঠিক আছে, তাহলে এটা একটা মেসেজ, অর্ডার দেওয়ার পূর্বে একটা এস এম এস দিতে পারেন। এখন এটা দেওয়ার পরেও আপনি যদি মনে করেন যে না বায়ারটা এখন পর্যন্ত আমার অনলাইনে আসতেছে না, তখন আপনি তাকে একটা অনলাইন মেসেজ দিতে পারেন। আপনি অনলাইন মেসেজ এখানে ক্লিক করার পর্যন্ত, আর ইউ অনলাইন নাও, প্লিজ রেসপন্স মি, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, এই ধরনের একটি মেসেজ তাকে আপনি দিতে পারেন। দিলে সুবিধাটা কী হবে, সে যদি অনলাইনে আসে এর মেসেজটা দেওয়ার পরে আর আপনি আর কোনো মেসেজ দিবেন না, রীতিমতো তাহলে কটা মেসেজ হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা মেসেজ দিয়ে দিয়েছেন। চারটা মেসেজের মধ্যে আশা করি ইনশাল্লাহ আপনার কাছে বায়ার চলে আসবে। আচ্ছা, যদি আসার থাকে আর কি তাহলে চলে আসবে। জব রিমাইন্ডার মেসেজ, আপনাকে কোনো বায়ার যদি জব দেওয়ার পরে টোটালি আপনি যদি রিকোয়ারমেন্ট দিয়ে রাখেন, সে যদি রিকোয়ারমেন্ট ফিল আপ না করে, তাহলে আপনার কাছে একটা রিমাইন্ডার সিস্টেম আসবে। রিমাইন্ডার সিস্টেমটা কীরকম আসবে, এর আগেও আমি ভিডিওতে বলেছি যে আপনি রিকোয়ারমেন্ট দেবেন তাহলে আপনার কাছে রিমাইন্ডার আসবে। ততক্ষণ পর্যন্ত আপনি রিমাইন্ডার সেন্ড করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে মানে আপনি তথ্যগুলো পাননি। তথ্যগুলো পাওয়ার পরে মানে আপনি মনে করেন যে না এখন পর্যন্ত তথ্যগুলো পাননি, আপনি একটা রিমাইন্ডার পাঠাতে পারেন। তখন যতক্ষণ পর্যন্ত সেই রিমাইন্ডার অ্যাকসেপ্ট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জব রান হবে না। এই জন্য জব পাওয়ার পরে আপনাকে মনে করেন যে সে সব কিছু দিয়ে দিছে, ঠিক আছে, তখন আপনি কি করবেন, অর্ডারটা এখন পর্যন্ত রান হয়নি, তখন আপনি একটা জব রিমাইন্ডার মেসেজ আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন। জব রিমাইন্ডারে যদি আপনি ক্লিক করেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অর্ডার, প্লিজ গিভ মি ইউর ফুল ইনস্ট্রাকশন, হ্যাঁ ইনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্ক ইমেজেস, আপনার তথ্য অনুযায়ী আপনি কী কী চাচ্ছেন না চাচ্ছেন এরকম একটা জব রিমাইন্ডার আপনি রেডি করে রাখবেন। তাহলে কোনো তথ্য যদি মিস থাকে বায়ারের আপনাকে দিতে, যদি মিস থাকে তাহলে এটি সরাসরি আপনাকে দিতে পারবে। আচ্ছা, আপনাকে অর্ডার করার পরে আপনাকে কিন্তু অর্ডার করার যখন একজন বায়ার অর্ডার করে ফেলবে তখন কিন্তু আপনাকে একটা মেসেজ আসে। সেই মেসেজটাতে আপনি যদি আপনাকে অর্ডার করলে আপনি সেটাতে নাচানাচি শুরু করলেন না, একটা জিনিস পাওয়ার পরে আপনি তাকে একটা রেসপন্স করবেন। এই জন্য এটাকে আফটার অর্ডার একটি মেসেজ আমি রেখেছি, আফটার অর্ডার মেসেজ। তাতে আপনার রেসপন্স রেটটা ঠিক থাকবে। আপনাকে অর্ডার করলে আপনি কাজ কমপ্লিট করে 24 ঘন্টা পরে কিংবা 24 ঘন্টা মধ্যে আপনি কাজ দিয়ে দিলেন, অথবা 3 দিন ডেট আছে আপনি 3 দিনের মধ্যে কাজটা দিয়ে দিলেন, কিন্তু ওই যে অর্ডার করার পরে বাইরের সাথে আপনি কমিউনিকেশন করলেন না, সাথে সাথে আপনি একটা এস এম এস দিলেন না, তাতে আপনার রেসপন্স রেটটা কমে যাবে। এই জন্য আপনি যে এস এম এসটা করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ট্রাস্টিং মি, ঠিক আছে, আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই উইল কন্ট্যাক্ট ইফ আই নিডেড সামথিং অ্যান্ড ইউ শুড অলসো কন্ট্যাক্ট ইফ নেসেসারি। মানে তাকে এমনভাবে করবেন যে তুমি আমাকে ট্রাস্ট করার জন্য আসলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি তোমার কাজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে দেবো, এই টাইপের কিছু কথা আপনি লিখে দেবেন আপনার মতো করে, গুছায় সুন্দর করে স্মুথলি আপনি যতটুকু দিতে সম্ভব হয় আপনার কাছ থেকে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আফটার অর্ডার মেসেজ যখন হয়ে যাবে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল, ডেলিভারি দেওয়ার আগে বায়ারকে মেসেজের মাধ্যমে, এই জায়গার মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনি তাকে একটা কমপ্লিট অর্ডার মেসেজ পাঠাবেন যে আমি তোমার কাজটা ইতিমধ্যে কমপ্লিট করেছি। আপনি তাকে বলতে পারেন আমি তোমার কাজটি কমপ্লিট করেছি, আমি নিজের জায়গা থেকে অনেক প্রাউড ফিল করছি, ঠিক আছে, তোমার কাজটি তুমি চেক করতে পারো, চেক করার পরে তোমার যদি কিছু মনে হয় যে না এটাতে তুমি স্যাটিসফাইড আছো, তাহলে তুমি আমাকে একটি মেসেজ করো, আমি তোমাকে ডেলিভারিটা পাঠিয়ে দেবো, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি ডেলিভারি পাঠিয়ে দেবো। আর যদি ডেলিভারি পাঠানোর পরে তার জন্য কোনো এক্সকিউজ না থাকে, এই জন্য আপনি আগেই এই মেসেজটা পাঠিয়ে দেবেন। এই ধরনের একটি মেসেজ আপনি রাখবেন। তারপরে হচ্ছে ডেলিভারি মেসেজ। ডেলিভারি মেসেজটা যখন আপনি ডেলিভারি দিবেন তখন ওই ডেলিভারি মেসেজটা আপনি কি মানে এখান থেকে করতে পারেন, ঠিক আছে। এখানে এই ধরনের একটি ডেলিভারি মেসেজ আপনি রেডি করে আপনি আপনার বায়ারকে দিয়ে দিবেন। এটা একটা হলো ডেলিভারি মেসেজ, মানে অ্যাজ ইউজুয়াল যে ডেলিভারি মেসেজগুলো হয় সেই ডেলিভারি মেসেজগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে রেটিং মেসেজ। কী ধরনের রেটিং মেসেজ আপনি লিখতে পারেন যে ইউর পজিটিভ ফিডব্যাক অ্যান্ড বিউটিফুল কমেন্ট, মাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার উইল বি অ্যাপ্রিশিয়াস, তারপর পজিটিভ ফিডব্যাক অ্যান্ড ফ্রিল্যান্স। এই ফিডব্যাক কথাটা মনে হয় এই মুহূর্তে মানে মনে হয় না, ফিডব্যাক কথাটা না লেখাটাই বেটার, কারণ এটা আমার অনেক আগের এস এম এসটা। আপনি এখানে তাকে লিখতে পারেন যে তুমি আমাকে একটি বিউটিফুল কমেন্ট করবে। বিউটিফুল কমেন্টের মাধ্যমে বোঝা যায় তাকে আপনি মেন্টালি বলে দিচ্ছেন যে তুমি আমাকে একটা ভালো ফিডব্যাক দিই, এই ধরনের কথাগুলো
আপনি ফিডব্যাকের কথাটা উল্লেখ করবেন না, পজিটিভ ফিডব্যাকের কথাটা উল্লেখ করবেন, কারণ পজিটিভ ফিডব্যাকটা ফাইবার সাধারণত পছন্দ করে না। এটা আমার অনেক আগের মেসেজ রেডি করা আছে, তো আমি আর সাধারণত এভাবে দেই না। পজিটিভ ফিডব্যাক কথাটা আমি তুলে দেই, এখানে রেডি করা আছে, এই জন্য মানে এই ভিডিওতে চলে আসছে। আপনারা এটা দিবেন না, আপনারা না দিয়ে আপনি কমেন্টের কথাটা তুলে ধরবেন, তাহলে সুন্দর একটি কমেন্ট দিলে আমার ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে, অন্যরা দেখে এভাবে কাজগুলো করতে সুবিধা পাবে। এই জন্য বলবেন যে একটা ভালো কমেন্ট করো আমাকে, তাহলে সে একটা ভালো ফিডব্যাক দিয়েই কিন্তু কমেন্ট করবে। তারপর হচ্ছে আফটার রেটিং মেসেজ। আফটার রেটিং মেসেজে কী করবেন, আপনি তাকে বলবেন আমি তোমার কাজটি করতে পেরে অনেক হ্যাপি, তারপরে আপনার ফিউচারে তোমার সাথে আমি কাজ করতে চাই, এই ধরনের কোনো কাজ থাকলে তুমি আমাকে জানাবে, ঠিক আছে, আমি তোমার জন্য সবসময় রেডি আছি, এই ধরনের একটা তাকে মেসেজ পাঠিয়ে দেবেন। তাহলে কি এইটা হচ্ছে আফটার রেটিং মেসেজ, রেটিং দেওয়ার পরে মেসেজ। টিপস মেসেজটা হচ্ছে খুব মজা করে, সুন্দর করে, মানে একটু ফান করে এসএমএসটা দেওয়া, হার্ডলি কোনো এসএমএস করবেন না, ফান করে একটি এসএমএস দেওয়ার চেষ্টা করবেন যে আমি তোমার কাজ করে অনেক মানে ভালো, তুমি আমাকে ট্রাস্ট করেছো, আমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার জন্য, অমুক তোমার হ্যান ত্যান বলে আপনি সুন্দর করে একটা এসএমএস তার জন্য রেডি করবেন। রেডি করার পরে এই এসএমএসটা যেটা আমার এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই এসএমএসটি আপনি সুন্দর করে দেখে আপনার মতো করে আপনি বানিয়ে নেবেন, ঠিক আছে, বানিয়ে নিয়ে আপনি দিবেন। তাহলে আফটার রেটিংয়ের পরে আপনি টিপস মেসেজ দেবেন। টিপস মেসেজ পরে কখনও যদি মনে করেন বায়ারকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে একটি বায়ার ইনস্ট্রাকশন দেবেন। এখানে বায়ার ইনস্ট্রাকশন যে আমি কী ধরনের মানে তাকে ইনস্ট্রাকশন আপনি দিতে পারেন, আপনার জায়গা থেকে কোন ধরনের ইনস্ট্রাকশনটা দিলে বায়ারটা আপনার কাছে টিকে থাকবে, ঠিক আছে, পরবর্তীতে কোন ধরনের কাজ, ঠিক আছে, তারপরে কখন কিভাবে কি করবে না করবে, এই ধরনের বাইরে একটা ইনস্ট্রাকশন মেসেজ দেবেন আপনি, যে পরবর্তীতে কিভাবে কি করবে না করবে, এই ধরনের ইয়েগুলো আপনি তাকে দিয়ে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে গিভ মি ফেভারিট। আপনি এই যে আমরা অনেক সময় ফেভারিট লাভ ফেভারিট নেই, এই ফেভারিটটা আপনি কীভাবে নেবেন, বায়ারকে বলবেন যে তুমি এরকম এরকম জায়গাতে ক্লিক করো, তাহলে আমার এই গিগটুকু তোমার কাছে সেভ হয়ে থাকবে। তাতে সুবিধা কী হবে, একটি বায়ারের আপনার যে লাভ রিয়েক্ট করে, একটি ফেভারিট দেয়, অন্যান্য সেলার 100টা দিয়েও লাভ নেই, যদি একটা বায়ার দেয় সেটা 100টা সমান কাজ করে। অতএব একটি বায়ারকে যখন এই বিষয়টি বুঝিয়ে বলবেন, আপনার কাছে যখন স্যাটিসফাইড হবে, মানে প্রপারলি আপনি 100% আপনার স্কিল দিয়ে আপনি যখন তাকে স্যাটিসফাইড করতে পারেন, তখন কিন্তু সে একটু অবশ্যই সেভ করে রাখবে। আর এই সেভ করে রাখলে কী হবে, এই রাখতে হলে তাকে কী করতে হবে, এই লাভ যে ইয়েটা আছে ওইটাতে ফেভারিটের জায়গাটাতে ওখানে সেভ করে রাখতে হবে, ক্লিক করে সেভ করে রাখতে হবে। এই জিনিসটা সুন্দর করে উপস্থাপন করবেন। এখন এরপরেও যদি আপনাদের কোনো মেসেজ লাগে যে আমার আরও এই মেসেজগুলো অ্যাড করা লাগবে, সেই মেসেজগুলো আপনারা অ্যাড করবেন। সেটা কীভাবে অ্যাড করবেন, সে এক্সাম্পল আমি এটাকে ডিলিট করে দিই, এখানে একটা ইয়ে আছে টেস্ট যে ইয়েটা আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, এখন এইখান থেকে যে গিভ মি ফেভারিট যে ইয়েটা আছে, এখান থেকে আমি যদি আরেকটা নতুন করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবো। ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে আলাদা একটা আবার গিভ মি ফেভারিট একটা ইয়ে চলে আসছে। এখান থেকে আমরা কী করবো, এটাকে এডিট করব। এডিট করার পরে এখানে গিভ মি ফেভারিটের জায়গায় আপনি যদি অন্য কোনো দিতে চান, যেমন টেস্ট 1 দিলাম, আবারও টেস্ট 1, আপনার ইয়ে দিবেন। আপনার মনে করেন যে এখানে ইউজার নেমের জায়গায় আপনার কিছু দিতে হবে না, এখানে যে হাইয়ের জায়গায় যে ব্র্যাকেট ক্লোজের ভিতরে যেটা আছে এটা আপনাকে দিতে হবে না, এটা অটোমেটিক ওদের অ্যালগোরিদম নিয়ে নেবে। যে বায়ার যখন যে বায়ারকে দিবেন সেই বায়ারের ইয়েটা তারা নিয়ে নেবে। আর হাইয়ের জায়গায় আপনি হ্যালো দিতে পারেন, আপনি হাই দিতে পারেন, আপনি যেটা দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, যে জিনিসগুলো দিতে পারেন আর কি, সুন্দর করে দিয়ে আপনি আপনার মতো করে মেসেজটা এখানে লিখবেন। লেখার পরে আপনার যে ইয়ে আছে, আপনার কি বলে এটার নাম, যে ইউজার নেমটা আছে, আপনি যে নামে আপনাকে নক করে বাইরে, সেই নামটা আপনি এখানে নিচের জায়গায় এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে সুবিধাটা কী হবে, আপনাকে ওই নামে নক করে করতে হবে, রিগার্ডস দিয়ে ওইটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এটাকে সেভ করে নেবেন। যখন সেভ করে নেবেন দেখবেন যে টেস্ট 1 নামে, আমার গিভ মি ফেভারিট নামে যেটা ছিল এখন টেস্ট 1 নামে চলে আসছে। এখানে যদি আমি এখানে ক্লিক করি তখন আমার অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসতেছে। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং কি যদি না বোঝেন তাহলে ভিডিওটি আবারও দেখবেন এবং মেসেজগুলো কপি করার চেষ্টা করবেন না, মেসেজগুলো আপনাদের মতো করে, আপনাদের মেসেজগুলো সুন্দর করে আপনার মানে মাধুর্যতা মানে মিশায়ে সুন্দর করে আপনি আপনার এসএমএসগুলো সুন্দর করে লিখবেন। পরবর্তীতে এই ধরনের অনেক ভিডিও আপনাদের জন্য আসছে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমাদেরকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।